আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় দিনী ভাই, আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করি। হাদিসটা হলো মিসকাতুল মাসাবি 2299 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফজিলতের কথা বলে দিয়েছে। সেটা হলো, হাদিস বর্ণনাকারী হলো সাদ বিন আবু ওয়াক্কাস। একদিন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি একদিনই কেউ 1000 নেকি অর্জন করতে পারবে? তখন সাহাবাগণ বললেন যে, আল্লাহ রাসূল, একদিনই 1000 নেকি কীভাবে অর্জন করা সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 নেকি অর্জন করা অবশ্যই সম্ভব। যদি কেউ দিনে 100 বার বলে সুবহানাল্লাহ, তাহলে তার আমলনামায় 1000 নেকি লেখা হয়, অথবা 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া, ছোট্ট দোয়া, কিন্তু ফজিলত অনেক বড়। যদি কেউ দিনে 100 বার বলে সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ, এতেই তার 1000 নেকি লেখা হবে, অথবা 1000 গুনাহ মাফ করে। অন্য আরেকটি হাদিস আছে যে, এই হাদিসটা 2296 নম্বর হাদিস। এটাও মিসকাতুল মাসাবি। এখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে, কেউ যদি দিনে 100 বার এই দোয়া পড়ে, তাহলে তার গোনা যদি সমুদ্রের ফেনার মতোও হয়, তাও তা ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। তিনি সবসময় বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। আমরা পাপ করতে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত ক্ষমা করতে থাকে। এই জন্য আমরা প্রতিনিয়ত গোনা না করে প্রতিনিয়ত যদি টুকটাক এইসব ছোটো দোয়া পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দিনী ভাই এবং বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।